ফাইনালি আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হলো। ছোটবেলায় হয়তোবা সব মেয়ের স্বপ্ন থাকে যে বড় হয়ে তার নিজের একটা সাজানো গোছানো সুন্দর সংসার হবে কিংবা সুন্দর একটা বাড়ি বা ফ্ল্যাট যে কোনো কিছু। কিন্তু আমার সবসময়ই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমার বাড়িটা সুন্দর হোক বা না হোক, আমার যেন পার্সোনাল একটা ঠাকুর ঘর হয়। সো আজকে সেই ঠাকুর ঘরের উদ্ভাবন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বেশ আয়োজন করা হয়েছে, খিচুড়ি ভোগ টোগ করা হবে প্লাস ব্রাহ্মণ আসবে। সো ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি, কারণ কি আমার এত লোকজন আসলে আমার ভালো লাগে না এখন আর। আসলে মেন্টালি দিক থেকে আমি খুব ডিপ্রেশনে আছি। সো এখন আমার এত গ্যাঞ্জাম লোকজন কিছুই ভাল লাগে না। তবুও যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো একটু লোকজন তো হবেই। সো ভেজিটেবলগুলো দেখে আমার মাথায় যে আইডিয়া আসলো ফার্স্টে, যে আনসুকে আমি এগুলো দিয়ে বেশ ভেজিটেবল আইডেন্টিফাই করাতে পারবো, এতে ওর একটা বিহেভিয়ার থেরাপিও হয়ে যাবে। সো ভেজিটেবলগুলো আমি রান্নাঘর থেকে নিয়ে আসলাম আর আনসুকে বেশ আইডেন্টিফাই করানো শুরু করে দিলাম। আর ও কিন্তু সুন্দরভাবে সব ভেজিটেবলগুলো আইডেন্টিফাই করতে পারে। ফার্স্টে তো ও নিজের হাতে ভেজিটেবলগুলো নিতই না বা ধরতই না, বাট এখন কিন্তু খুব সহজে ও ভেজিটেবলগুলো একা একাই নেয় আর একা একাই কিন্তু চিনে চিনে আইডেন্টিফাই করতে পারে। তো এই আইডেন্টিফাইটা শেখানোর জন্য আমার প্রায় 1 মাস 2 মাসের মতন লেগে গেছিলো, বাট অ্যাট লাস্ট ও এটা পারছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। এরপরে ঠাকুরমশাই আসলো। ঠাকুরমশাইকে দেখে তো আমি বেশ মানে অবাক হয়ে গেছিলাম, কারণ কি ঠাকুরমশাই আমাদের সিনিয়র ছিল। সো এখন সবাই বড় হয়ে গেছে আর ও ঠাকুরমশাই হয়ে গেছে। যাই হোক, ও কিন্তু খুব ভালো পুজো পড়িয়েছিল আর প্রত্যেকটা খুব সুন্দর করে উচ্চারণ করেছিল, কণ্ঠটাও কিন্তু বেশ সুন্দর ছিল। महादेवो धीमहि तन्नो रुद्राय प्रचोदयात्। ओम नमः शिवाय नमः। ओम नमो पशुपताय नमः। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्युर्मुक्षीयमामृताम्। ओम तत्पुरुषाय विद्महे महादेवो धीमहि तन्नो रुद्राय प्रचोदयात्। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः। एते गन्धो पुष्पे ओम सूर्याय नमः। धूप दीपार्थे गन्धो पुष्पे सूर्याय नमः। ईदौर्घं सूर्याय नमः। शापकर्णै विद्यं सूर्याय नमः। कनार्थे गंगोदकों सूर्याय नमः। ओम जवाकुशम शंकरशं कश्यपीयं महाधूतिं दन्तारिं पुनोदस्मि दिवाकरम्। एतद्वद्दं गुरुवे नमः। एते गन्धो राजाय नमः। शापकर्णै विद्यं ओम नंदी महाराजाय नमः। এখনও ঠাকুর ঘরের অনেক কাজ বাকি রয়েছে, লাইটিংয়ের কাজ প্লাস কিছু ডেকোরেশনও বাকি রয়েছে। এছাড়া কিছু মূর্তিও আনা হবে নতুন করে। তো আজকে হলো রাধাকৃষ্ণর যে মূর্তিটা দেখছো, এটা আজকে প্রতিষ্ঠান করা হলো। এরপরে ইচ্ছা আছে গঙ্গা স্নান করে শ্রাবণ মাসের আগেই ভোলে বাবাকে প্রতিষ্ঠান করা। তো দেখি কবে কি প্রতিষ্ঠান করতে পারি। কি হলো? যা যা, কি হলো? ভয় লাগছে? ভয় লাগছে তোমার? একটা 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 চোর যাচ্ছে, চোর ঠাকুর ঘরে টুকুস করে একটা চুরি করে নিল। লাড্ডুটা চুরি করে নিয়ে দৌড় 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 দৌড়, পালা পালা পালা। চা 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 ছোট সর আনশো। পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি সব প্রসাদ ভাগ করছিলাম বাড়ির সবাইকে দেওয়ার জন্য। এরপরে আমার বড় ছেলে শুভ্রর কাছে সব প্রসাদ দিই আর ও প্রত্যেকটা ঘরে ডেলিভারি করে দিয়ে আসে প্রসাদ। গাইস তোমরা কি এগুলো খাবে? যদি খাওয়ার ইচ্ছে করে তাহলে এটা খেয়ে নাও।
গাইজ আমি এখন আমাদের ডলি প্রসাদের দিতে যাবো এই মিষ্টিগুলো। ওকে, তো আমি আবার পরে দেখা করবো। হ্যাঁ, বাই। অন্যদিকে দেখো খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, প্রায় 2 কড়াইয়ের মতন খিচুড়ি ভোগ রান্না হয়েছিল বাড়ির সবার জন্য আর বাজারের কিছু গেস্টের জন্য। সো গাইস, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।